সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভিসা নীতি ও স্যাংশনের পরোয়া করে না বাংলাদেশ। সরকার কাউকে দাওয়াত করে আনছে না। প্রশ্ন করেন ডোনাল্ড লুকে নিয়ে বিএনপির এত মাতামাতি কেন। ওবায়দুল কাদের বলেছেন, ওপরে ওপরে পাত্তা দেয় না বললেও বিএনপি তলে তলে আবার কি করছে তা বোঝা দেয়। সব হারিয়ে দলটি এখন খড়কুটো ধরে বাঁচতে চাইছে। তাইমুর রশিদের রিপোর্ট। সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে আলোচনার কিছু নেই, এটি রুটিন আসা যাওয়া। লুর সফর নিয়ে বিএনপির ভূমিকা সন্দেহজনক বলে মত তার। তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল। আমি প্রতিদিনই না, কারণ একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছেন। আমরা দাওয়াত করে কাউকে আনছি, আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন উদ্ভট চিন্তা, ব্যর্থ চেষ্টা। আবারও প্রশ্ন রাখেন, 15 বছর কেটে গেল, বিএনপির আন্দোলন কবে? ইদানিংকালে তারা ঢাকায় দুটি সমাবেশ করেছে, দুটি সমাবেশই ফ্লপ করেছে, এটা আপনারা দেখেছেন। মানে এই আন্দোলনে তাদের কর্মীরও এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। মেট্রো রেলে ভাড়ার উপর 15% ভ্যাট আরোপ বাস্তবসম্মত নয়। জনবলের ঘাটতি সত্ত্বেও মহাসড়কে গতিসীমার সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার কঠোর থাকার চেষ্টা করবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা এ ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।